রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্দান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো। অনেক নবী রাসূলের আগমন ঘটেছে এই অঞ্চলে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এর অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানেই নিহত হবে। এখানে হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সেখানে সমবেত হবে। শাম দেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বেশ কিছু ভবিষ্যদ্বাণী আছে। ফিলিস্তিন একটি বরকতময় স্থান। এখানে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা পবিত্র বাইতুল মুকাদ্দাস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে এই মসজিদে নামাজ আদায় করেছিলেন। বরকতময় এই ভূমি নিয়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীও করে গেছেন। বর্তমান ফিলিস্তিন ছিল প্রাচীন বিলাদুস শামের একটি অংশ। প্রাচীনকালে এই শামের অন্তর্ভুক্ত ছিল বর্তমান ফিলিস্তিন ছাড়াও সিরিয়া, জর্ডান ও লেবানন। এই শাম দেশ সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু ভবিষ্যদ্বাণী রয়েছে। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের এলাকায় ভবিষ্যতে কি ঘটবে সে বিষয়ে অনেক কিছুই তিনি আগাম বলে গেছেন। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করে এবং তাদের হত্যা করে। তখন ইহুদিরা পাথর বা গাছের আড়ালে আত্মগোপন করবে, কিন্তু পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসে তাকে হত্যা করো। তবে গারগাদ নামক গাছ এই কথা বলবে না, কারণ এটি ইহুদিদের গাছ। বাইতুল মুকাদ্দাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে আখ্যায়িত করেছেন। একসময় ইহুদিদের দখল ও নির্যাতন শেষ হবে এবং মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর বিজয়ী থাকবে। শত্রুর মনে তাদের পরাক্রম থাকবে, কোনো বিরোধী পক্ষ দুর্ভিক্ষ ছাড়া তাদের কিছুই করতে পারবে না। তারা এভাবেই থাকবে আল্লাহর আদেশ কিয়ামত পর্যন্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? তিনি বললেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশপাশে থাকবে। এই ভবিষ্যদ্বাণীতে ইঙ্গিত রয়েছে উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত সত্যের পক্ষে সংগ্রাম চালিয়ে যাবে এবং আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবায়ে কেরামরা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের এক দল সর্বদা সত্যের উপর বিজয়ী থাকবে। কিয়ামত এসে যাবে, তবু তারা বিজয়ী থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, শাম বিজয় করো। যখন তোমরা সেখানে বসবাসের অনুমতি পাবে, তখন দামেস্ক নগরীকে বাসস্থান বানাও, কারণ তা যুদ্ধ পরবর্তী মুসলিমদের আশ্রয়স্থল হবে। আর মুসলিমদের চাউনি হবে এক স্থানে যাকে বলা হয় গুতা শহর। এক বিশেষ হাদিসে উল্লেখ রয়েছে, মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক নগরের পাশে অবস্থিত এবং শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। ফিলিস্তিন ও শামের ভূমি যে কেবল দুনিয়া দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং আখেরি জামানার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ও আত্মিক কেন্দ্রস্থল, যা বহু হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন। তিনি দুজন ফেরেশতাদের ডানায় বর করে সিরিয়ার দামেস্ক শহরের সাদা মিনারের কাছে নেমে আসবেন এবং সিরিয়ার বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।